সালা আজকে আপেল কাটা মোবাইলটা কিনতে যে এরকম টাকা শর্ট পড়ে যাবে তো ভাবতে হবে না। যেহেতু এখানে পুষ্পা ভাও এখানে দাঁড়িয়েছিল তো ভাই আর কি আর বলার কিছু আছে। তো যেহেতু পুষ্পা ভাই বলে দিলে যে আমার মজদুরদের আমি কষ্ট দেখতে পারি না, তো যেহেতু পুষ্পা ভাও আমাকে বলেছে কত টাকা দরকার, তো আমি বলে দিলাম পুষ্পা ভাও আমার দরকার এখন 10,000 টাকা। তো পুষ্পা ভাও পকেট থেকে ফটাফট বার করে দিল যেহেতু, তো হালকা করে তারপরে গাড়ি থুতু লাগিয়ে আর করে গুনতে শুরু করে দিল। তো হেলো গাইস, ওয়েলকাম টু মাই নেদার ব্লগ। তো আজকে ব্লগটা একটু ইউনিক আছে। তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে আমি আইফোন নেবো, তার জন্য দেরি না করে আজকে আমরা আইফোনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। পেট্রোল পাম্পে তেল ভরে, তো তারপরে তেল ভরে আর করে আমরা বেরিয়ে পড়লাম আইফোনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের আইফোনটা আরও আগে নেবার কথা ছিল, তো নিতে পারিনি কারণ একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম আমরা। যেহেতু আমরা তিনজন একটা চ্যানেলে কাজ করছিলাম, তো যে আমার 2 নম্বর ক্যামেরাম্যান ছিল ওখানে একটু সমস্যায় ছিল, কারণ ও মানে আমাদের সাথে একটু গাদ্দারি করে দিয়েছিল। তোমাদের ওর ব্যাপারে কিছু বলতে চাই আমি। তো বিষয়টা হচ্ছে মানে এরকম যে আমি যেদিন ফাইনালি ডেট করলাম আইফোন নেবার, তো আমার কাছে তোমরা ভালো করে জানো V27 একটা মোবাইল ছিল। তো ওই মোবাইলটা মানে আমি বিক্রি করে দিয়েছিলাম। তো যেদিন বিক্রি করলাম ও আমার সাথেই ছিল, তো আমাকে বললো যে মোবাইলটা বেচে দে, তো আইফোন নিতে আজকে যাব। তো আমার যে V27টা ছিল মানে ওর চোখের সামনে আমি বিক্রি করে দিলাম, মানে একটু লসেই দিয়েছিলাম। তো যেহেতু আমাকে ও কথা দিয়েছিল যে আজকে মোবাইলটা আনতে যাব, তো তার জন্য আমি দেখলাম না লস হচ্ছে না লাভ হচ্ছে। তো যেহেতু আমি অনেক লসে দিয়ে দিয়েছিলাম, আমার মোবাইলটা মানে 11,500 দিয়ে দিয়েছিলাম। তো বিচার করে মানে ও আমার সাথেই ছিল, মানে টাকা পয়সা আমাকে পাঠিয়ে দিল, সব কিছু দেখলো যে ও টাকা পয়সা মেরে দিল। তো আমার বন্ধু বললো যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসছি, তো তা করতে মানে ওয়েট করবা কিছু। তখন 11:30 বাজছিলাম, বললাম কোনো ব্যাপার নেই, যাবো তো সে মানে 3-4টার সময় বেরোবো এখান থেকে। তো বললো ঠিক আছে আমি চলে আসবো তখন। তো তারপরে 3টে বেজে গেছিলো, তো আমার ভাই চলে এসেছিলো কাজ মাছ ছেড়ে দেওয়ার করে। যেহেতু আমার ভাইকে আমি বলেছিলাম যেরকম ডেট আছে মানে মোবাইল আনতে যাব, তো আমার ভাইও কাজ কামাই করে আর করে মানে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিলো। তারপরে আমার বন্ধুকে আমি কল দিলাম, বললাম যে বন্ধু কোথায় আসিস? তখন বলছে ব্যাট বল খেলছি। বললাম তো যাবি না? তো ফোন আনতে যাবো আজকে। তো তখন আমাকে বলছে হ্যাঁ যাবো, এই তো যাবো, তো খেলাটা হয়ে গেলে। তো আমি বললাম বেশ ঠিক আছে। তো মানে ওয়েট করছিলাম, ওয়েট করতে দেখছি 4টা বেজে গেছে। 4টা বাজার পর আমার ভাই আমাকে বলছে যে ডেকে নিয়ে আসগা ওকে, তো লেট হচ্ছে আর হচ্ছে। তো আমি ওকে ডাকতে চলে গেলাম। তো ডাকতে যাওয়ার করে দেখছি মানে এখনো খেলা শেষ হয়নি। তো আমি এখন ওয়েট করলাম, 4টা বেজে গেলো। তারপরে ফাইনালি খেলাটা শেষ হয়ে গেল। তো তারপরে বললাম এটি যাবি? তো বলছি হ্যাঁ। তো তারপরে বাইকে চেপে আর করে আমাকে বলছি যে আমার কাছে টাকা নেই, মানে আর তখন আমার শুনে মাথা গরম হয়ে গেছে। বললাম তুই সকাল থেকে সব কিছু দেখলি, আমি মোবাইল বিক্রি করে দিচ্ছি আর করে দিচ্ছি, তাহলে এখন এরকম বাহানাখানে দিচ্ছিস? বলছি যে না আমার কাছে টাকা নেই, আমি যেতে পারিনি আমার শ্বশুর ঘর। তো আমি বললাম যে তুই বললি যে গিয়েছি, বলছি আমি ব্যাট বল খেলাতে মেতে গিয়েছিলাম। যেহেতু মানে আমার কাছ থেকে 11:30 সময় বেরিয়ে গিয়েছিল যে শ্বশুর বাড়ি যাবো বলে, মানে আমাকে এখনো মিথ্যা কথা বলছে। মানে বলছে যে আমি ব্যাট বল খেলাতে মেতে গিয়েছিলাম, আর মানে আমাদের ব্যাট বল খেলে গ্রামে 3টার সময় স্টার্ট করে, তো বাকি টাইমটা কোথায় ছিল, মানে আর বাহানা পাচ্ছে না। তো আমি বললাম বেশ ঠিক আছে টাকা তোর এখানে তো শ্বশুর ঘর থেকে আনবো গেছে ও টাকা। বলছে আমার শ্বশুর ঘরে নেই, ব্যাংকে আছে। তো ওখানে সবাই বলে যে ব্যাংক খোলা থাকে, যা এখন চলে যা পেয়ে যাবি, 4টা বাজছে। তো তখন বলছে যে আমার মানে বইয়ের অ্যাকাউন্টে আছে, মানে বাহানা আর পাচ্ছে না, মানে কথা বানাইতেই আছে। আর আমি চিল্লিয়ে বললাম তো কি করবি না করবি বলে দে। তো ফাইনালি বলে দিল যে মানে আমি করবো না। তো আমার বন্ধুকে কল দিয়ে বললাম যে ও নেবে না বলছে, তাহলে কি করবি? তো আমার বন্ধু বলছে তোকে যেটা ভালো লাগছে সেটাই। তো আমি আমার বন্ধু বললাম যে একদিন নিজের দমে নিতে হবে, আর যেহেতু আমি ঘর থেকে তো সাপোর্ট পাচ্ছিলাম। তো আমার বন্ধু বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো দেরি না করে আমি দোকানে চলে এলাম, তো ওকে দেখিয়ে দেবো আজকে ফোন নিতে পারি কি পারি না। তো তারপরে আমাদের সব ঠিকঠাক হয়ে গেছিলো। তো আমাদের তারপরে দোকানদার বলে দিলে তোমরা কিস্তিটা মানে ক বছরের করবে? তো আমরা বললাম 2 বছরের, কারণ আমরা প্ল্যানিং আগে থেকে করে রেখে দিয়েছিলাম। তো বলছি 2 বছরের তো হবে না, এটা হলে পরে তোমার 1 বছরের হবে না, সেটা 16 মাসের। আবার 16 মাসের হবে যদি এবার এখনো মানে 5,000 টাকা চাইতে হবে, মানে 27,000 টাকা ছিল আমাদের কাছে যেহেতু, আর 5,000 টাকা দিলে মানে 32,000 টাকা হচ্ছে। তো যেহেতু টাকাটা আমাদের হচ্ছিল না, তো আমার বন্ধু বললো ঠিক আছে আর 2 দিন পরই নেবো না, সেটা টাকাটা জোগাড় করে। আর যেহেতু তোমাদেরকে আমি বললাম যে পুষ্পা ভাই আমাদেরকে সাহায্য করছে, এমন কিছু না গাইস, আমি তোমাদের সাথে একটু মজা করলাম। তো দোকানে আমরাও ছিলাম আর পুষ্পা ভাই ছিল, তার জন্য একটু ভিডিও করেছিলাম। ভিডিও করছি, আমরা ভিডিও বানাই। তো আজকে পুষ্পা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে। ভিডিও ভালো লাগে দেখি, দেখতে সেই লাগে, তোমার দেখি তো।